শেষ 6 বল থেকে প্রয়োজন 20 রান। শেষ ওভার ডিসাইডার। কপিল শেষ ওভার, প্রথম বল অ্যাডভান্টেজে রাখবে দোলন 11 আরামবাগকে। মাঠের বাইরে নিঃসন্দেহে দর্শকদের মধ্যে গুঞ্জন চলছে, ম্যাচ যে পরিস্থিতিতে আসছে। 5 বল 20 রান, উত্তেজনা বাড়ছে সময় যত এগোচ্ছে। খোকন হালদার কাহিনী তিনি লিখতে পারেন, সেই সক্ষমতা তার মধ্যে রয়েছে এবং সেটা বোধহয় শুরু হয়ে গেল ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে। 4টি বলের খেলা বাকি, 14 রান প্রয়োজন শীতলামাতা ফার্নিচার কামারপুকুর দলের। খোকন হালদার দ্বিতীয় বল থেকে ওভার বাউন্ডারি এনেছেন। তৃতীয় বল, সেটাও স্কোরবোর্ডে 6টা রান যোগ করবে। 3টি বলের খেলা বাকি, 8 রান প্রয়োজন। মিস টাইমিং, হাওয়ায় ক্যাচ হতে পারে, দীপায়ন পৌঁছতে পারেননি। দ্বিতীয় রানের চেষ্টা। কোথাও একটুখানি থ্রোতে সমস্যা। কপিল তিনি কি পারবেন এই রানের মধ্যে খোকন হালদার তাকে আটকাতে কিংবা প্রতিপক্ষ দলকে রুখে দিতে? সম্ভাবনার অনেক হাতছানি। ড্রাইভ, লং অফ অঞ্চল, রান পাবেন না। শেষ বল ডিসাইডার। আওয়াজ আসছে মাঠের চারিদিক থেকে। খোকন হালদার জয়, রূপকথার কাহিনী, আরো একবার সেলিব্রেশন। মুর্শিদাবাদের এই ছেলেটি আজকেও বীর বিক্রমে দেখালেন কেন তার প্রতি এত সমর্থন, কেন তার প্রতি এত ভালোবাসা, ফ্যান ফলোয়ার্সদের এত এত আবেগ। শেষ বল ফিনিশ করলেন নিজের স্বকীয়তার সঙ্গে, স্টাইলের সঙ্গে, রিদিমের সঙ্গে। লগনের উপর দিয়ে ঠিকানা লেখা একটা শট জয় এনে দিল শীতলামাতা ফার্নিচার কামারপুকুরকে। এবং ফিনিশার হিসেবে নিঃসন্দেহে দর্শকরা মনে রাখবেন খোকন হালদারের দুর্দান্ত এই ইনিংসটার কথা।